অনেকগুলো কারণ থাকে। এইভাবে বাচ্চাদের মাথা ঘুরে পড়ে যাওয়া কমন ব্যাপার, এটাই বললেন। বাড়িতে এসেই ও ক্লান্ত হয়ে পড়েছিল গো দিদি। তাই না? ঠিক আছে কমলা মা, ডক্টর বলছিলেন যে আজকের দিনটা দেখতে, আবার যদি এরকম ঘটনা ঘটে তাহলে হসপিটালে নিয়ে যেতে, আর ওখানে উনি ওকে চেক আপ করবেন। এই বিষয়টা তো লাইটলি নেওয়া যাবে না কমলা মা। আজকেই তো যেতে পারি দিদি। আমি তো ভালোই আছি, আমি ক্লান্ত ছিলাম, এই জন্য মাথা ঘুরে পড়ে গেলাম। কোনো কিছু খেলে আমি আবার ঠিক হয়ে যাব। এসো বাবু, দেব। সোনা, স্কুলে লাঞ্চ বক্স নিয়ে গিয়েছিলে না? সব খেয়ে নিয়েছো তো? আরে না, খাবার সময় আমি খেলতে চলে গেছিলাম, এই জন্য খেতে ভুলে গেছিলাম। দেখেছিস তো, আমি কতবার বলেছি তোকে স্কুলে টিফিন বক্স নিয়ে যাচ্ছিস, মনে করে খাবি, খালি বক্স আনবি বাড়িতে। তুই অনেকক্ষণ কিছু খাসনি বলে গ্যাস হয়ে মাথা ঘুরে গেছে। দেখ কত দুর্বল লাগছে তোকে, না খেলে শক্তি হবে কি করে? কমলা মা, একটা কাজ করো, একটা প্লেটে একটু খাবার সাজিয়ে আনো, আমি খাইয়ে দিচ্ছি ওকে। ঠিক আছে দিদি। আয় শোনা, আয়, আস্তে, স্লোলি আয়। গিয়ে জল খাও। তুমি দাঁড়িয়ে কাশছো কেন? তোমার এই জীবনে কি সত্যি কোনোদিন বুদ্ধি হবে না গো? দেখো তো, একটা মেয়ে কখন থেকে তোমার আশেপাশে ঘুরঘুর করছে, ও কিসের জন্য ঘুরছে সেটা তুমি বুঝতেই পারো না। একটা মিষ্টি মেয়ে তোমার আশেপাশে এসে দাঁড়ালে তার দিকে যে একটু সুন্দর করে তাকাতে হয় সে কমন সেন্সও নেই। আমি কখন থেকে এখানে তোমার জন্য দাঁড়িয়ে আছি, অথচ তোমার অবস্থা দেখো তো, হিসেবের খাতা থেকে চোখই উঠছে না। মাঝে মাঝে এক একবার আমার দিকে তাকাচ্ছ, সেটা কেমন লাগে জানো? যখন পেট্রোল পাম্পে 0 থেকে স্টার্ট করা হয় আমরা দেখি, ঠিক সেইভাবে তুমি আমার দিকে দেখছো। এতটুকু রোম্যান্স নেই। ঠিক আছে, এখন তোমার কি চাই? আমাকে কেমন লাগছে বলো? ভালো লাগছে, বেশ ভালো লাগছে। আমাকে যে ভালো লাগছে সেটা আমি খুব ভালো করে জানি, তাও তো একটু সুন্দর করে বলতে পারো। বলো কি ব্যাপার, হঠাৎ এইভাবে এত প্রশ্ন করছো? না, আজ যখন রাস্তা দিয়ে আসছিলাম সব ছেলেগুলো আমার দিকে ঘুরে ঘুরে দেখছিল, অথচ আমি সেই কখন থেকে তোমার সামনে এসে দাঁড়িয়ে আছি, তুমি ঘুরেও দেখছো না। কিরে, ঝগড়া করছিস নাকি? নে কফি নে। মা, আমি কি তোমার কাছে কফি চেয়েছি? এখন নিয়ে যাও তো। না খেলে খাবি না বল, রাগ করছিস কেন? একটু বেশি বাড়াবাড়ি করছে আজকাল। জানো তো কাকিমা, আজকাল আমার মুখের দিকে তাকিয়ে ঠিক করে কথাও বলে না। টাকা কামানোর জন্য বেশি সময় দিলে আপনজনের জন্য সময় অনেক কমে যায় রে বাবা। টাকা যদি বেশি হয় সম্পর্কের মূল্য কমে যায়। না গো কাকিমা, তোমার ছেলে কোনোদিনও আমার প্রশংসা করে না। কবে যে আমাকে সুন্দর দেখতে বলেছিল সে কথা আমার মনেই পড়ে না। আর কাউকে পেলি না, তুই ওকে জিজ্ঞেস করছিস? পূর্ণিমা চাঁদের আলো মরুভূমির উপর পড়লে কোনো লাভ হয়? ও ঠিক ওই রকম। আয় মা, কফিটা দাও। শিবানী, শিবানী, কি হয়েছে মাস্টার মশাই, আজকে বড় তাড়াহুড়ো করছেন যে? ব্যাগ ট্যাগ নিয়ে সেজে গুজে রেডি দেখছি, কোথায় যাচ্ছ? শিবানী, আমাদের কোম্পানির সব মেশিনগুলো অনেক পুরনো হয়ে গেছে, টেকনোলজি অনেক অ্যাডভান্সড হয়ে গেছে, কিন্তু আমরা এখন অনেক পিছিয়ে আছি।
জাপানে নাকি অনেক নতুন নতুন অ্যাডভান্স মেশিন পাওয়া যাচ্ছে, আর আমাদের ওখানে অনেক ক্লায়েন্টও আছে, আর ওখানে একটু কম দামে অনেক ভালো ভালো মেশিনও পাওয়া যাচ্ছে। তাই কিছুদিনের জন্য আমাকে জাপানে যেতে হবে শিবানী। এটা বলার জন্যই তোমায় ডাকছিলাম। এটার জন্য কি তোমাকে যেতে হবে? শিবা আঙ্কেল নেই, ওনাকে পাঠিয়ে দিলেও তো হয়। অন্য কেউ এই কাজটা করতে পারবে না মা। এখানে কোটি কোটি টাকার ব্যাপার, বড় বড় বিজনেসম্যানদের সঙ্গে মিটিং করতে হবে, আর ওখানে খুব তাড়াতাড়ি সিদ্ধান্তও নিতে হয়। আমি না গেলে হবে না। আরে আমরা এই কদিন হলো একসাথে আছি, মাঝে আমাদের মধ্যে কত প্রবলেম হলো জানোই তো। তুমি বরং নেক্সট মান্থে যাও। না শিবানী, নেক্সট মান্থে একটা অনেক বড় অর্ডার আছে, আর এই সমস্ত মেশিন ব্যবহার করে ডেলিভারি দেওয়া কোনোভাবেই সম্ভব নয়। আর তার মধ্যে আমাকে নতুন মেশিন আনতেই হবে, টাইমই নেই। ঠিক আছে, যাও, সাবধানে ঘুরে এসো। অল দ্য বেস্ট। ওকে, থ্যাংক ইউ। সোনা, তুমি আমাকে অল দ্য বেস্ট বললে না? তুমি যদি আমাকে ভালো করে কোথাও ঘুরিয়ে নিয়ে আসো, তাহলেই আমি তোমাকে অল দ্য বেস্ট বলবো। সরি সোনা, এখন পারবো না। আমি জাপান থেকে মেশিনগুলো কিনে আনি, তারপর 1 সপ্তাহ ধরে আমি তোমাকে সময় দেবো, আমি কথা দিচ্ছি, ঠিক আছে? সোনা, ইটস ওকে, আমি ওকে কনভিন্স করিয়ে দেব। তুমি বরং সাবধানে যাও। বাই বাই। বাই সোনা। হাই পার্টনার্স, কেমন আছেন? আগে বাকি টাকাগুলো দিয়ে দিন, তারপর অন্য কথা হবে। ব্যবসা করতে হলে এইভাবেই করতে হয় স্যার, দেখে শিখে নিন। বিজয়, নাও, তোমার পকেটে রাখো। ঢুকিয়ে